আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও নির্দিষ্ট দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি আজ দ্বিতীয় দিনে পড়ল। শনিবার সারা দিন ও রাতভর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে অবস্থান কর্মসূচির পরে রবিবারও নিজেদের দাবিতে অনড় থাকা এই হাসপাতালের 24 জন পিজিটি, 270 জন ইন্টার্ন ও 60 জন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। ফলে পূর্ব ঘোষণামতো এমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বলে খবর। আন্দোলনকারীদের দাবি, আজকে আমাদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়লো। কাল সারা রাত আমাদের অবস্থান বিক্ষোভ চলেছে। আমাদের যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 48 ঘন্টা যে সময় দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে, তো সেটা আমরা বজায় রাখছি। আমাদের তো আজকে এমনিও রবিবার, আজকে বহির্বিভাগ এমনিতেও বন্ধ। এমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল সেরকম চলবে আপাতত। কোনোভাবে আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক, সবচেয়ে কঠোরতম শাস্তি। আর যাতে এই ঘটনা আর কখনো আরেকবার অন্য কোথাও যাতে না হয়, যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয়, এটাই। গতকাল তো দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশি তদন্তও চলছে, এটাই তো আপনারা খুশি নন? খুশি অখুশি হওয়ার ব্যাপার নয়, সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না। এবার তদন্তকারীদের ওপর একটা ভরসা রাখতে হবে, আর প্লাস যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে। অ্যান্ড উইল হোপ ফর দ্যাট। তার জন্যই এত আন্দোলন, তার জন্যই এত বসে থাকা এখানে। এদিকে ডাক্তারি পড়ুয়াদের এই কর্মবিরতির জেরে সমস্যায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিবারের লোকেরা। প্রসূতি বিভাগে ভর্তি এক রোগিনীর পরিবারের সদস্যা শকুন্তলা দেবী জানান, ডাক্তারবাবু তো এখন পর্যন্ত 5 দিন হয়ে গেল, রিপোর্ট করে রেখেছে, কিন্তু কাল থেকে ডাক্তারবাবু আসেনি আমাদের। না, ডাক্তারবাবু তো নেই মনে হয়, সেই জন্য তো আসছে না। মানে কি বলছে, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হয়নি। এখন ডাক্তারবাবু নিজের কেবিনে বসবে তবে তো আমরা জিজ্ঞাসা করবো। কোনো ডাক্তারই আসে না। তবে শুধু বাঁকুড়া নয়, এ রাজ্যের সর্বত্রই সরকারি হাসপাতালগুলিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। উই ওয়ান্ট জাস্টিস, নো সেফটি, নো ডিউটি, এমনই স্লোগান তুলে এদিন কর্মবিরতিতে সামিল হন মালদার জুনিয়র চিকিৎসকরা। আজকে সোসাইটিতে ডাক্তারের পজিশনটা কোথায় যাচ্ছে? এক সময় ডাক্তারকে বলা হতো ভগবান। আমরা ভগবান হতে চাই না, আমরা মানুষ। আমরা যে মানুষ, এইটুকু আমাদের আইডেন্টিটি যথেষ্ট, যে আমাদেরকে মানুষ বলে ট্রিট করুন। আমরা সাধারণ মানুষের গণশত্রু নই, আমরা আপনাদের সেবা করার জন্যই আছি। হ্যাঁ, হয়তো 2-1 ডক্টরের জন্য আপনারা গোটা ডক্টর জাতিকে ভেবে ফেলছেন যে সমস্ত ডক্টর জাতি নষ্ট হয়ে গেছে। দেখুন, কতগুলো ঘটনা বলবো। আমাদের নিজেদের কলেজে তো টুকটাক ঘটনা আজকাল লেগেই আছে, সব হয়তো সবার সামনে সব দিন আসে না। আমি রিসেন্ট যদি ঘটনা বলি কয়েকটা, এই যে কিছুদিন আগে আমাদের ইমার্জেন্সি ঝামেলা হয়েছে, ঠিক আছে, সব মারমুখী একদম জনতা। ভুল কি না, রুগী মারা গেলেই ডাক্তারের ভুল। এদিকে আবার আরজিকর কাণ্ডের পর নড়ে চড়ে বসল কলকাতা পুলিশ। মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা থেকে শুরু করে সরকারি হাসপাতাল, হোম এবং মহিলা হোস্টেলের নিরাপত্তা আঁটোসাঁটো করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। তবে কতদিন রাজ্যে মহিলাদের জন্য বহাল হওয়া এমন আঁটোসাঁটো নিরাপত্তা বজায় থাকে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।